হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। সেটা হলো যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন? কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার সবচেয়ে বেশি ফোন আসছে আমার কাছে যে লাইন ছিঁড়ে নিয়ে গেছে এবং অনেক বড় মাছ হিট হয়েছিল, মাছ উঠাইতে পারেনি। এটা সবচেয়ে বেশি ফোন আসছে। অর্থাৎ একটা সিজন আসতে কিন্তু আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়, যার কারণে একটা সিজনে যদি আমি সুযোগ পেয়েও মাছগুলো হারিয়ে ফেলি তো সেটা কিন্তু আসলে অনেক কষ্টদায়ক। এটা আসলে কি কারণে হয়? লাইন ছিঁড়ে নিয়ে গেছে, এটাকে লাইনকে দোষ দিবেন সব সময়? এটা লাইনকে দোষ দেওয়া যাবে না। আমার নিজের মধ্যেও কিছু ল্যাগিং আছে, সেই ল্যাগিংগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো সেই ল্যাগিংগুলো কি, আজকে আমি সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব। অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নেক্সটে এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। তো আপনারা এটা জানলে আপনারা নিজেরাও উপকৃত হবেন এবং অনেককেও জানাতে পারবেন, এবং এই বিষয়গুলো জানা থাকলে আপনার কখনোই এই রড থেকে লাইন ছিঁড়ে নিয়ে যাওয়া বা মাছ ছুটে যাওয়া এই ঘটনাগুলো ঘটবে না। তো যাই হোক, আজকে আমি 6-7টা কারণ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং এগুলো কিভাবে রিমুভ করবেন সেগুলো আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আছে আমি ওমর ফারুক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মাছ ছুটে যাওয়া এবং লাইন ছিঁড়ে নিয়ে যাওয়ার কারণগুলোর মধ্যে যে 6টি কারণ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনার রিল, নাম্বার 2 হচ্ছে আপনার ড্র্যাগ পাওয়ার, নাম্বার 3 হচ্ছে ড্র্যাগ ঘর্ষণ প্লেট, নাম্বার 4 হচ্ছে ড্র্যাগ সেট, নাম্বার 5 হচ্ছে লাইন ফল্ট বা লাইন ইলাস্টিসিটি, নাম্বার 6 হচ্ছে সুইভেল বা সুইভেল নট। তো এই বিষয়গুলো নিয়ে এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনাদের এই বিষয়টা যদি আপনারা জানেন, অবশ্যই আপনাদের এই ধরনের সমস্যার ফেস করতে হবে না, আর আপনি একজন প্রফেশনাল অ্যাংলারের মতো মাছ ধরতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো যাই হোক, নাম্বার 1-এ যে আপনার রিলটা রাখছি, এই রিলটা কেন আমি রাখছি? কারণ আপনারা অনেকেই রিল কিনতে যান বা রিল কিনেন, যেমন 700-800 টাকা বা 1200-1300 টাকা দামের রিল। এগুলো কতটুকু আউটপুট পেতে চান? অবশ্যই এটা থেকে ভালো কোনো আউটপুট পাবেন না। আর ওই রিল ইউজ করলে ওখানে থেকে মাছ ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওগুলো ড্র্যাগ সিস্টেম এবং যে ড্র্যাগ পাওয়ার, তারপরে ঘর্ষণ প্লেট, এগুলো কখনোই মিলতাল থাকে না, সব হজবরলা টাইপের। যখন আপনি লোড দিবেন তখন দেখবেন যে লোডটা দিয়ে রাখছেন ওই লোডে যে একই সিকোয়েন্সে যে লাইন বের হবে তা কিন্তু হবে না, কারণ ওই রিলটা অতটা ভালো আউটপুট আপনাকে দেবে না, এটা প্রাইজই বলে দেয়। তো যখন আপনি টান দেবেন তখন দেখবেন নয় হুট করে ছেড়ে দিছে, আর নয় হুট করে একদম আটকায় ধরছে, তখন আর ট্রেনেও আপনি লাইন বের করতে পারতেছেন না, এইরকম একটা ব্যাপার হবে। তো যার কারণে আমি রিলটাকেও এখানে প্রথমে দায়ী হিসেবে ধরতেছি যে রিলের কারণে এই ধরনের সমস্যা হয়। যদিও আর একটা মেজর কারণ আছে, সেটাও আমি বলে দেবো। তবে লাইনের দোষ সবসময় দেওয়া যাবে না, কারণ আমাদের মধ্যে একটা ভুল টেন্ডেন্সি আছে যে লাইন ভালো না, লাইন ছিঁড়ে যায়, কিন্তু নিজের মধ্যে ল্যাগিং আছে, সেটা আমি বলি না। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ড্র্যাগ পাওয়ার। তো যখন আপনি ড্র্যাগ পাওয়ার বা ড্র্যাগ নবটা যখন আপনি ঘুরান বা ড্র্যাগ সেটটা বাড়িয়ে দেন, তখন যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে না বা তার চেয়ে বেশি বেড়ে যায়, এরকম একটা হজবরলা টাইপের হয়ে যায় আর কি, যার কারণে এই মাছগুলো ছুটে যায়। যখন মাছ লোড দেয় তখন রিল এলোমেলো হয়ে যায়, কোন শক্তি কখন দেবে তখন রিলই জানে না, এই অবস্থা হয়ে যায়। তো এটাও একটা সমস্যা, এটা হচ্ছে ড্র্যাগ পাওয়ারের জন্য। তো যখনই ড্র্যাগ পাওয়ার আমি যে সেটেই দিব, অবশ্যই এর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে লাইনগুলো বের হতে হবে, তাহলে অবশ্যই আপনি মাছটা ব্যাক করাতে পারবেন। 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে ড্র্যাগ ঘর্ষণ প্লেট দুর্বল। আপনার যে এই ড্র্যাগের যে ঘর্ষণ প্লেট, আসলে ঘর্ষণ প্লেটটা কোথায় থাকে? ড্র্যাগ পাওয়ার কিন্তু মূলত এই স্পুলের মধ্যেই, ঘর্ষণ প্লেটটা কিন্তু এই স্পুলের মধ্যেই থাকে। এর মধ্যে অনেকগুলো প্লেট থাকে, ওই প্লেটগুলো দ্বারাই আসলে ব্রেক সিস্টেমটা হয়। এই যে আমাদের ড্র্যাগের যে ব্রেক সিস্টেমটা কি জন্য হয়, ওই প্লেটগুলোর কারণেই। ওখানে অনেকগুলো প্লেট দেওয়া আছে যেটা ব্রেক সিস্টেমে কাজ করে। তো এগুলো দুর্বল হলে এই ধরনের সমস্যাগুলো আপনাকে পড়তে হবে, যে যখন দেখবেন যে লাইন হুটহাট করে ছেড়ে দিচ্ছে, আবার ধরে রাখতেছে, কিপ করতেছে, আবার হুটহাট করে ছেড়ে দিচ্ছে, এইরকম হয় হচ্ছে ড্র্যাগ পাওয়ারের যে অর্থাৎ ড্র্যাগের যে ঘর্ষণ প্লেটগুলো থাকে, এই প্লেটগুলো দুর্বল হওয়ার কারণে এবং খুবই নিম্নমানের প্লেট ইউজ করার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ড্র্যাগ সেট ভুল। অর্থাৎ আপনি মাছ ধরার আগে যে বিষয়গুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, যে আপনি নদীর ধারে বসেই আগে আপনার রিলটা যখন রিল সেট করবেন রডের সাথে, তখন আপনি এই ড্র্যাগ পাওয়ারটা অবশ্যই টেনে দেখবেন যে আপনার ড্র্যাগটা কততে সেট আছে। এরকম টেনে দেখবেন যে ড্র্যাগটা
কততে সেট আছে। তো এটা আমার লাইন টেনশনের 30% আছে কিনা অবশ্যই এই বিষয়টা দেখবেন। এটা কেমনে দেখবেন? ধরুন আপনার লাইনটা 9 কেজি লোড নিতে পারে, তো 9 কেজির 30% হবে 3 কেজি। অবশ্যই আপনি 3 কেজি ড্র্যাগ সেট করে রাখবেন যেন 3 কেজি লোডে আপনার এখান থেকে লাইনগুলো বের হয়ে যায়। এর বেশি হলে লাইনটা অবশ্যই ছিঁড়ে যাবে। এখন আপনার লাইন হচ্ছে 9 কেজি, আপনি দিয়ে রাখছেন ড্র্যাগ সেট 10 কেজিতে, তাহলে মাছ হিট করবেন সাথে সাথে ছিঁড়ে যাবে এবং এমন সাউন্ড হবে, অনেকেই বলেন ভাই ঠাস করে ছিঁড়ে গেছে। কত বড় মাছ ভাই, ছোট মাছ এইভাবে ছিটে নিয়ে যেতে পারে, এটা আপনার ভুলের কারণে বা আপনার ল্যাগিং এর কারণে। তো যখন এইভাবে টান দিবেন, টান দিয়ে আগে দেখবেন, টেস্ট করে নেবেন যে আপনার লাইন ইজিলি বা 30% লোডে বের হচ্ছে কিনা। আপনি প্রথমে 30% রাখেন, পরে আপনার মাছের ওয়েট বুঝে আপনি বাড়িয়ে দেন বা কমিয়ে দেন। মাছের ওয়েট বুঝে আপনি বাড়াবেন কমাবেন। আপনি আগেই আপনি 6 কেজি 7 কেজি দিয়ে রাখবেন, আপনি কি জানেন যে আপনার 6 কেজি 7 কেজি মাছ ধরবে? আপনার ওইখানে মাছ 2-3 কেজি মাছ ধরে আপনার লাইন ছিঁড়ে নিয়ে যেতে পারবে, এটুকু ক্ষমতা থাকবে যখন আপনি ড্র্যাগ পাওয়ারটা বেশি রাখবেন। মাছের শক্তির উপরে বেস করে আপনি এটা বাড়িয়ে দেবেন। এটা ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার কিসের জন্য দিছে? এটা দ্রুত এবং কুইক সেট। এটা কুইক সেট করার জন্য আপনাকে কিন্তু মূলত এই উপরের সাইডে দিছে, তাহলে নিচে কিন্তু আপনি আর অনেক ঝামেলা হইতো। যখন আপনার মাছ হিট হয়েছে আপনি পা বাড়াবেন না কমাবেন, এটা কিন্তু আপনার তখন অনেক ঝামেলা হইতো। কিন্তু এখানে ফ্রন্টে দেওয়ার কারণ কি? ফ্রন্টে দেওয়ার কারণ আপনি দ্রুত যেন এটা অপারেশন করতে পারেন। 5 নম্বর যে কারণ সেটা হচ্ছে লাইন ফল্ট। লাইন ফল্ট নিয়ে কিন্তু আমার ভিডিও অলরেডি তৈরি করা আছে, আপনারা একটু দেখে নেবেন। যদিও এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, কারণ যখন করেছি ওই টাইমে আপনার আমার অডিয়েন্স কম ছিল, যার কারণে অনেকেরই এই বিষয়গুলো জানা হয়নি। তো লাইন ফল্ট বা লাইন নিকড নিয়ে আমার ভিডিও আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। লিঙ্কটি আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপরে আসেন লাইন এলাস্টিসিটি। লাইন এলাস্টিসিটিটা কি? তো আমরা অনেকেই লাইন ইউজ করি, অনেক ধরনের লাইন। আমি অনেকজনের লাইন টেনে টেনে দেখছি যে কিছু কিছু লাইন ঠিক আছে, তাদের এলাস্টিসিটিটা ঠিক আছে। কোন লাইনটা ভালো? যে লাইনটার এলাস্টিসিটি আপনার 5% হবে। তো কিরকম 5%? ধরেন আপনি 100 ফিট লাইন নিলেন, ওটা যখন টান দেবেন 5 ফিট যেন আপনার এলাস্টিসিটি হয় বা বলে যায়, তাহলে অবশ্যই লাইনটা ভালো। কিন্তু 5 ফিটের চেয়ে আবার 10 ফিট যদি বলে যায়, তাহলে কিন্তু লাইনটা ভালো না। আবার 5%-এর চেয়ে যদি আবার কম হয় এলাস্টিসিটি, 2-3% বা হয়ই না, ওই লাইনটা কিন্তু ভালো না, কারণ ওইটা লাইন শক্ট হওয়ার মেজর কারণ। ওটাও কিন্তু লাইন শক থেকে আমাদের বাঁচায় এই এলাস্টিসিটিটা। একদম বেশি হওয়া যাবে না, আবার একদম কম হওয়া যাবে না, অর্থাৎ 5% লাগবে। দ্বিতীয়ত হচ্ছে সুইবেল। আমরা যে সুইবেলগুলো ইউজ করি আসলে অতটা গাইডলাইন ফলো করে ইউজ করি না, যে এই সুইবেলটা আসলে কত কেজি লোড নিতে পারবে আর এটা আমার লাইনের সাথে যায় কিনা, এরকম ব্যাপারগুলো কিন্তু অনেকগুলোই আছে। দেখা যায় যে অনেক মোটা সুইবেল আমরা চিকন লাইন দিয়ে ইউজ করতেছি, আবার এক সময় দেখা যাচ্ছে যে অনেক মোটা লাইন দিয়ে ছোট সুইবেল আমরা ইউজ করতেছি। তো এই কারণগুলো কিন্তু সুইবেলটা সোজা হয়ে যাবে বা লাইনটা ছিঁড়ে যাবে, এই কারণগুলোর মধ্যে। অবশ্যই লাইনের সাথে ব্যালেন্স করে আপনারা সুইবেল ইউজ করবেন। আর আমি সুইবেল নিয়ে এর আগেও ভিডিও তৈরি করছি, আপনারা দেখতে পারেন। ব্যারেল সুইবেল এবং বল বেয়ারিং সুইবেলের মধ্যে কিছু পার্থক্য এবং কোনটা ইউজ করবেন সেটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে, লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এরপরে আছে হচ্ছে নট দুর্বল। এখন আমরা অনেকেই ফাস্ট নট ইউজ করি, এই নটগুলো দিতে অনেক সময় লাগে। কিছু কিছু নট আছে যেগুলো দিতে অনেক সময় লাগে, কিন্তু সময় লাগলেও ওই নটগুলো এত শক্তিশালী যে একটা নটের যে স্ট্রেংথটা অনেক বাড়িয়ে দেয়, যার কারণে ওই নটগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আমার মূল কারণগুলো। এই কারণগুলোর জন্যই মূলত আমাদের মাছগুলো লাইন ছিঁড়ে নিয়ে যায় বা লাইনগুলো ছিঁড়ে যায়। এই কারণে আপনাকে আমি যে এই স্টেপগুলো বললাম, এই স্টেপটা ফলো করেন। যদি আপনার মাছ ছুটে যায় বা লাইন ছিঁড়ে নিয়ে যায়, তাহলে আমাকে ফোন দিয়ে ভাই বকাঝকা করেন যে ভাই আপনি ভুল গাইডলাইন দিলেন বা এটা আমার কাজে লাগলো না। অবশ্যই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে নদীতে বসেন, যত বড় মাছই হোক তার সাথে কিছুক্ষণ হলে আপনি খেলতে পারবেন, আপনার লাইনটা ছিঁড়ে নিয়ে যেতে পারবে না, যত বড় মাছ হোক। মাছটা যখন হিট হয় ভাই, মাছকে কিছুটুকু সময় দেন। মাছ যখন হিট হবে তাৎক্ষণিক মাছটা একটা আতঙ্কে সে দৌড় দেবে। তো ওই দৌড়টাই আপনাকে প্রথম তাকে ব্রেক করাতে হবে। ওই প্রথম ব্রেকটা করাতে পারলে মাছের সাথে ধীরে ধীরে খেলে উঠাতে পারবেন। আর এই প্রথম ব্রেকেই আমরা মাছটা ছেড়ে দেই এই সব ভুলের কারণে। এই ভুল থাকার কারণেই আমার আসলে মূলত এই লাইনগুলো ছিঁড়ে যায়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।